এবং মুর্শিদ কুলি খাঁ কর্তৃক কাটরা মসজিদ। সুপ্রিয় দর্শক, ইতিহাসের অনুসন্ধানে আজকে আমি যাচ্ছি সেই ঐতিহাসিক মুর্শিদাবাদের কাটরা মসজিদ। এই মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল। এই মুর্শিদাবাদের স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন এই কাটরা মসজিদটি। তাই সব জল্পনার অবসান ঘটিয়ে আজকে যাচ্ছি আমি সেই কাটরা মসজিদ। মুর্শিদাবাদের কাটরা মসজিদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিম শেখ। বন্ধুরা, এই মুর্শিদাবাদ ছিল একসময় বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী। এই মুর্শিদাবাদের পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য, বিশ্বাস, অবিশ্বাস ও ধ্বংসের ঐতিহাসিক বাস্তবতা, যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেই ঐতিহাসিক কাটরা মসজিদের প্রতিটি ইটের ফাঁকে ফাঁকে যিনার নামটি লুকিয়ে রয়েছে, তিনি হলেন বাংলা, বিহার ও উড়িষ্যার প্রথম নবাব মুর্শিদ কুলি খান। ইতিহাসের অনুসন্ধানে এসে আমি যেন ইতিহাসকে ছুঁয়ে দিচ্ছি। মুর্শিদ কুলি খাঁ কর্তৃক নির্মিত এই বিশাল কাটরা মসজিদটি আপনাদের ঘুরে দেখানোর পাশাপাশি ইতিহাস জানারও চেষ্টা করব। বন্ধুরা, এই মসজিদটি প্রায় 300 বছরের পুরনো। কালের পরিক্রমায় ও অযত্নের কারণে দেখুন এই গম্বুজগুলো কিভাবে ভেঙে পড়েছে। 1717 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তৎকালীন মুর্শিদাবাদে বাংলার রাজধানী স্থানান্তর করেন। এরপরে তার নাম অনুসারে নতুন রাজধানীর নামকরণ করেন এই মুর্শিদাবাদ। (1723 থেকে 1724 সালের মধ্যে এই মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসাবে নির্মিত হয়েছিল। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন নবাবী আমলে তৈরি এত বিশাল আকৃতি মসজিদ ঠিক যেন রাজপ্রাসাদ যতটুকু জায়গা জুড়ে প্রশস্ত হয়, ঠিক অতটুকুই প্রশস্ত। তৎকালীন সময়ে এখানে একটি বড় বাজার বসত, যা বাজার বলতে কাটরা শব্দটি ব্যবহৃত হয়েছে, তাই একে কাটরা মসজিদ বলা হয়। বর্তমানে এর তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এবং পশ্চিমবঙ্গ সরকারের উপরে ন্যস্ত রয়েছে। বাংলার প্রথম নবাব, যিনি মুর্শিদ কুলি খাঁ নামে পরিচিত, এই মহান ব্যক্তি ঠিক এই স্থানে শায়িত রয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজান হয়তো শুনতে পাবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মসজিদে নামাজ হয় না। কাজী নজরুল ইসলামের ভাষায়, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, গোর থেকে মুয়াজ্জিনের আজান যাতে শুনতে পাই।
বিশাল এক মসজিদ এবং কত সুন্দর নান্দনিক স্থাপত্য। এই দেখতে পাচ্ছেন যে মিনারটি ভেঙে পড়েছে। মসজিদের চারপাশে 4টি মিনার ছিল। ধারণা করা হচ্ছে 1897 সালে যে বিরাট একটা ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্পতেই এই দুটি মিনার ভেঙে পড়েছে। বন্ধুরা, মসজিদের যে মূল ফটক রয়েছে, সেই মূল ফটকের সিঁড়ির নিচেই সেই মহান ব্যক্তি মুর্শিদ কুলি খান শায়িত রয়েছেন। একটু আগে আপনাদেরকে দেখালাম। হয়তো তিনি ভেবেছিলেন তিনার মৃত্যুর পরে তার কবরটি মসজিদের এমনই একটি স্থানে হবে যাতে মসজিদের আজান, নামাজিদের নামাজ ও পদধ্বনি তিনি কবর থেকে শুনতে পাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ মসজিদে বহু বছর থেকে নামাজ হয় না। বন্ধুরা দেখতে পাচ্ছেন, সে আমলের মসজিদটি যেন নবাব মুর্শিদ কুলি খানের অপেক্ষায়, কিন্তু তিনি আজকে নেই, শুধু রয়ে গেছে ইতিহাসটি।